হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকের রেসিপি নিয়ে। আজকে আপনাদের করে দেখাবো আলুর চপ। সন্ধ্যার ইফতারিতে এবং বিকালের নাস্তায় গরম গরম আলুর চপ কার না পছন্দের। তাহলে চলুন ঝটপট আলুর চপের রেসিপিটা আপনাদের করে দেখাই। আশা করি আমার চপের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আলুর চপ করার জন্য এখানে আমি আলুটার খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী আলুটা কেটে নেবেন। আলুটা আমি ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে পানি গরম করে নিব আলুটা সেদ্ধ করার জন্য। গরম পানির ভেতরে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিব এবং সময় নিয়ে আলুগুলো ভালো করে সেদ্ধ করে নিব। আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন আলু থেকে আপনারা পানিটা ঝারিয়ে নেবেন আর আলুটা ঠান্ডা করে আপনারা ভর্তা করে নেবেন। আলু ভর্তার জন্য যে সকল উপকরণ প্রয়োজন সেগুলো আমি এখন রেডি করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি শুকনা ঝাল, পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতা। চপে কিন্তু ধনিয়া পাতা দিলে খেতে খুবই মজার হয়। সাথে আমি দিয়েছি স্বাদ মতো লবণ এবং হলুদ দিয়ে ভালো করে আমি চপের জন্য ভেজে নিচ্ছি। এখানে আমি আলুটা ভর্তা করে নিয়েছি, সাথে আমি পেঁয়াজ, ধনিয়া পাতা এবং শুকনা চালগুলোও ভর্তা করে নিচ্ছি। সব কিছু ভর্তা করে একই সাথে মিশিয়ে দিচ্ছি আলুর সাথে। এবং আপনারা কিন্তু এখানে স্বাদ অনুযায়ী ঝাল ও লবণটা চেক করে নেবেন। হাতে কিছুটা সয়াবিন তেল মেখে নিয়েছি চপের শেপ দেওয়ার জন্য এবং হাতের তালুতে রেখে আমি ভালো করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু পছন্দ অনুযায়ী এখানে আলুর চপের শেপগুলো দিয়ে নেবেন। আমি আমার পছন্দ অনুযায়ী আলুর চপের শেপগুলো দিয়ে নিচ্ছি। এভাবেই কিন্তু আপনারা আলুর চপের শেপ দিয়ে নেবেন। আমার আলুর চপগুলো হয়ে গেছে। এখন আমি এগুলো ভাজার জন্য আমি বেসনের গোলা রেডি করব। এজন্য এখানে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছি এবং সাথে নিয়েছি একটু বেকিং পাউডার যাতে খুব সফট হয় গোলাটা। নিলাম স্বাদ মতো লবণ, শুকনা ঝালের গুঁড়া, হলুদ দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি এবং পরিমাণ মতো অল্প অল্প পানি দিয়ে আমি বেসনের গোলাটা রেডি করে নিচ্ছি। বেসনের গোলাটা এখানে আমি একটু হালকা পাতলা করেছি কারণ এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পরে চলে আসলাম। দেখুন এখানে বেসনের গোলাটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি আলুর চপগুলোকে বেসনের গোলার ভিতরে ডুবিয়ে পরিমাণ মতো কড়াইতে তেল গরম করে তার ভিতরে দিয়ে দিব এবং মিডিয়াম আঁচে রেখে আমি সময় নিয়ে আলুর চপগুলোকে ভেজে নিব। খুব জোরে এখানে চুলার আঁচ দিয়ে আলুর চপগুলো ভাজবো না, তাহলে আলুর চপগুলো কিন্তু পুড়ে যাবে। দেখুন আমি সময় নিয়ে খুব বাদামি করে আলুর চপগুলো ভেজে নিচ্ছি। বেসনের গোলায় এখানে আমি বেকিং পাউডার দিয়েছিলাম, এজন্য কিন্তু আলুর চপটা খেতে খুবই সফট হবে। তো এভাবেই আমি সমস্ত আলুর চপগুলোকে ভেজে নিব। তৈরি আমার গরম গরম নরম আলুর চপ। এই চপটা কিন্তু খেতে অনেক মজার হয়। যাদের কাছে আলুর চপ পছন্দ, আশা করি আমার আজকের রেসিপিটা তাদের কাছে ভালো লেগে থাকবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটায় লাইক করবেন, সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। খুব বেশি ভালো লাগলে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। যারা আমার ভিডিওটার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা থেকে আমি এখানেই বিদায় নিব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।